مولانا محمد وعلى آل سيدنا مولانا উম্মত বলে কবুল করে নিয়ামতের হাসরে তবে আমরা নাজাত পাইব মৌলা পাকের দরবারে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা, আমরা বর্তমান পার্থিব জগতে এই দুনিয়ার জমিনে মূল্যায়ন করতেছি, কিন্তু আখিরাতের প্রতি আমাদের খবর নাই। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, এই দুনিয়ার পার্থিব জগতের লোভে পড়ে মায়ার জলে পড়ে আল্লাহকে ভুলে গেল, কিন্তু কাল কঠিন মুসিবতের সময় যখন এক বিন্দু নেকির জন্য মায়ে তার সন্তানের কাছে যাইবে, বাপে তার বেটাকে কাছে যাইবে, কারোর সাথে কোনো সম্পর্ক থাকিবে না। দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার মায়ার জালে পড়ে আমরা সম্পদ করতেছি, আমরা হালাল সম্পদ করতে গিয়ে হারামকে এই দুনিয়া জন্য বিদরিত করে ফেলেছি। এই দুনিয়ার লোভ লালসা ক্রোধে পড়ে আমরা মানুষকে সজাইতেছি, আমরা মানুষের ভাবে মাথায় অন্যায়ভাবে আঘাত করতেছি, কিন্তু কাল কঠিন মুসিবতের সময় এই সকল লোক করছেন কালো আল্লাহর জান্নাত তাদের নসিব হবে না। একটা হাদিস শুনে, কাল কিয়ামতের ময়দানে এক শ্রেণীর লোক তারা জান্নাতের সার্টিফিকেট পাবে। 5 ওয়াক্ত নামাজ ফরজ রোজা রাখছে, তারা আল্লাহকে রাজি, আল্লাহর কাজ করছে, কিন্তু যখন আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেবে, ওই সার্টিফিকেট নিয়ে হাঁটা শুরু করবে। এমন সময় চতুর্দিকে লোক তাকে ঘেরাও করে ফেলবে। তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ তুমি তো আমাকে জান্নাত দিছো, এখন এরা আমাকে কেন বাধা দিতেছে? তখন ওই সকল লোক বলে, হায় রব্বুল আলামিন, দুনিয়াতে এর কাছে আমি সম্পদ পেতাম, সামাজিক জোরে, নিজের বংশের জোরে আমার ওই সম্পদ থেকে বঞ্চিত করছে। আছে না বর্তমান বাংলাদেশে? আমি এর কাছে টাকা পেতাম, এ ছিল দেশের মাতবার প্রতাপশালী ব্যক্তি, কিন্তু আমার টাকা সে পরিশোধ করে নাই, আমাকে দিয়ে ক্ষেতের কাজ করাইছে, আমার দিন মজুরি ঠিক মতন দেয় নাই। হায় রব্বুল আলামিন, এখন আমার এই মজুরি পরিশোধ করে দিতে হবে। তখন আল্লাহ বলবে, ও আমার বান্দা, তুমি আমার ইবাদত করছো, আমি তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিছি, এখন এদের হক আমি আল্লাহ তোমাদেরকে মাফ করবো না, এদের হকের পরিশোধ তুমি দিয়ে দাও। লাস্টে দেখা গেছে ওই ব্যক্তির আমল নামা 0, তার জাহান্নাম ছাড়া আর উপায় থাকবে না। হাক্কুল ইবাদ, হাক্কুল নাস, হাক্কুল ইবাদ এবং হাক্কুল নাস, এইটা যারা এই দুনিয়ার জমিনে আদায় করবে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এবং তার রাসূল তাদেরকে নাজাতের ব্যবস্থা করবে না, তাদের মুক্তি নেই। ইবাদতের সিস্টেম, প্রথম যে কথা বলছি, নামাজের নাম ইবাদত, ঠিক আছে, রোজার নাম ইবাদত, কিন্তু এছাড়া আরো ইবাদত আছে, কথা ঠিক কিনা? আমরা পার্থিব জগতের লোভে পড়ে আমরা কি করি? লাল ঠাকুরের টাকা পাবে 5,000, আমি নিয়ে এসেছি, এই জায়গায় কেউ দেখে নেই, তো থাক আমার পকেটে থাক, টাকা বলে থেকে গেছে মসজিদে, আমি পাইলাম মসজিদের ইমাম সাহেব, কেউই দেখে নাই, কথা ঠিক কিনা? কিন্তু পকেটে থেকে গেলাম, না মসজিদে পড়ে নেই, দেখেন কোথায় পড়ছে ভাই, খাইয়ে ফেলে না, কিন্তু দেখার যে মালিক সে ঠিকই দেখছে, কথা ঠিক কিনা? দেখার যে মালিক, দেখার মালিক আপনাকে 2টা ক্যামেরা সৃষ্টি করে দিয়েছে। এই দুনিয়াতে ক্যামেরা আছে না? এখন প্রত্যেকটা প্রতিষ্ঠানে ক্যামেরা, এমনকি ভালো মানসম্মত মসজিদ যেগুলি ওই জায়গায় ক্যামেরা সেট করা আছে, ওই ক্যামেরা অটোমেটিক টান দেবে। আল্লাহ 2টা ক্যামেরা সৃষ্টি করছে, একটা ডাইন পাশে আর একটা বাম পাশে, মুনকির নাকি 2টা ফেরেশতা
24 ঘন্টার জন্য, আপনার হায়াতের জিন্দেগির জন্য আল্লাহ পাক এই 2 কাজে সেট করে দিয়েছে। বান্দা যখন ভালো কাজ করে তখন ওইটা ওই মুনকির নেকির ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ হয়, আর যারা খারাপ কাজ করে ওইটাও লিপিবদ্ধ হয়ে যায়, কোনো রেহাই নাই। কাল কিয়ামতের ময়দানে এক শ্রেণীর লোক আল্লাহর কাছে ফরিয়াদ করবে, হায় রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে তোমার ইবাদত করতে পারি নাই। এটা পলিসি, কথা ঠিক কিনা? একটা সন্তান নিজ ইচ্ছে অপরাধ করে, যখন বাপে জিজ্ঞেস করে এইটা করছো কেন, এটা আমি করি না, আমার এক বন্ধু আমার ছলনাটা করাইছে, কিন্তু করছে মূলে ও, কথা ঠিক কিনা? মনে করছে ওই, কিন্তু ওই বন্ধু বা একজন মানুষের অজুহাত দিয়ে বাঁচার চেষ্টা করে, এটা হলো পলিসি। কাল কিয়ামতের ময়দানে এক শ্রেণীর লোক আল্লাহর কাছে ফরিয়াদ করবে, হায় রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নেকের কাজ করতে পারি না, তোমার হুকুম পালন করতে পারি নাই। হায় রব্বুল আলামিন, তুমি যদি আমাকে আমার ওই দুনিয়ার জমিনে পাঠাও, আমি সমস্ত কিছু পরিত্যাগ করে একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য ইবাদত করিব। হায় রব্বুল আলামিন, আমি শয়তানের ধোঁকায় পড়ে গেছিলাম, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেছিলাম, আমি ইচ্ছাকৃতভাবে জীবনে কোনোদিন গুনার কাজ করার চেষ্টা করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই সকল লোকদের প্রশ্নের অ্যানসার দিয়ে দেবে, উত্তরে দিয়ে দেবে, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুইয়্যুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই সকল লোকদেরকে বলবে, ও আমার বান্দারা, আমি কি তোমাদেরকে দুনিয়াতে সতর্ক করে দিলে না? আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম, হে বনি আদমগণ, আমি তোমাদেরকে সতর্ক করে দেই না, আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুইয়্যুম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। বাঁচার উপায় আছে? উপায় নাই। আল্লাহ তার কালামে এই দুনিয়াতে মানুষকে কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, তার কোরআনের মাধ্যমে, রাহমাতাল লিল আলামিন তার হাদিসের মাধ্যমে এবং সাহেবগণ ইজমা কিয়াসের মাধ্যমে প্রত্যেকটা মানুষকেই দুনিয়াতে জানাই দিয়েছে, কথা ঠিক কিনা? কোন কাজ করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, এইটা আল্লাহর ওলি যারা, আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি যারা, তাও জানাই দেয়, কথা ঠিক কিনা? কাদিয়া, সিস্তিয়া, নকশবন্দ, মুজাদ্দিদ 4টা তরিকা থেকে বিভিন্ন শাখা প্রশাখা হয়েছে। প্রত্যেকটা ওলি আল্লাহর জীবনী আপনারা টান দেন, তাদের জীবনে তার একটা মুস্তাহাবের তরুটি করে নেয়। সকল বলেন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি তার মার পাঠ থেকে 18 পারা কোরআন তেলাওয়াত মুখস্থ করে আসছেন। খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ 14 পারা কোরআন তেলাওয়াত মুখস্থ করে তার মাতৃ করবে। এই সমস্ত আল্লাহর মস্ত বড় ওলি আল্লাহ যারা এই দুনিয়ার জমিনে তারা কামলিয়াত হাসিল করে আসছে, তাদের জীবনে পাই নাই যে তারা শরীয়তের ইলমকে প্রাধান্য দেয়, তারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তার একটা মানুষকে কষ্ট দিয়ে কোনো কাজ করছে এমন জীবনে আমি পর্যন্ত পাইনি, আমি পাই নাই। অতএব আমি বিশ্বাস করবো না যে তাদের জীবনে কোনো ভুল ছিল। আল্লাহর ওলি যারা, তারা এই দুনিয়াতে সেই শিক্ষা আপনাকে আমাকে দিয়েছে, কথা ঠিক কিনা? প্রত্যেকটা ওলি আল্লাহর দরবারে 5 ওয়াক্ত নামাজ হইতেছে, কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত আযান হইতেছে, নামাজ হইতেছে, এবং শেষ রহমতের সময় তারা কি করতেছে? আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে। কেউ তাহাজ্জুদ নামাজ পড়ে, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ মুরাকাবা মুশাহিদা করে, কেউ তাজবিহ তাহলিল করে। যারটি বলে আপনি রহমতের সময় আপনি 2 মিনিটও যদি আল্লাহকে স্মরণ করে যদি আল্লাহকে ডাকেন বা আল্লাহর কাছে একটু ক্ষমা চান, আল্লাহ বলেন আমি আমার ওই বান্দাকে রহমতের পরিপূর্ণ ফায়দা দেব, সুবহানাল্লাহ। এটা দিলের কানেকশনের ব্যাপার। গতকাল আমি তোদের উপর ওয়াজ করছি, ফজরের নামাজ পড়ে আমি ওইখানে নাস্তা খেয়ে নিই, নাস্তা না খেয়ে একটা ভ্যান রিজার্ভ করে মাত্রসী দরবারে চলে গেছি। দরবার শরীফ যাওয়ার সঙ্গে সঙ্গে রাজবাড়ির জেলার জাকের বেরা 300 জাকের তারা 1 সপ্তাহ খেদমত করছে দরবারে। কয়শো? 300। তারা মিলাদ পড়বে। তখন আমি যাওয়ার পর
আমাদের দরবারে যে দেখতেছে নোমানি সাহেব, সে বললো যে মৌলানা বেলায়েত হোসেন সাহেব আসছে, সে এই রওজা শরীফ মিলাদ পড়াইয়া সে মোনাজাত করবে। আমি পবিত্র রওজা শরীফে ঢুকছি, মিলাদ মোনাজাত সহ 1 ঘন্টা, এটা প্রেমের কালেকশন। মিলাদ মোনাজাত জিয়ারত সহ 1 ঘন্টা সময় লাগছে। তারপর আমার মনে হয়েছে 1 মিনিট, এইমাত্র শেষ করলাম। এটা প্রেমের অর্থাৎ যারা আশিকি রাসূল, যারা মদিনায় গেছে, তারা বলে আমার আপন ভাই, সে বলে মিয়া ভাই, আমি যখন মদিনা শরীফ যাই তখন আমি ঘন্টার পর ঘন্টা মদিনা শরীফ বসে থাকি, কাজ করি, কিন্তু আমার মনে হয় আমি 1 মিনিট বসে দিয়েছি। আমার 1 মিনিট সময় হয়েছে। আমার নামা খাওয়া থাকে না, মদিনার কাছাকাছি থাকে, কিন্তু এই ফাইসটা অন্য জায়গা পাই না, এই মহব্বতটা অন্য জায়গা পাই না। কি জন্য? মদিনায় যিনি আছে তিনি নবী কামলিওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যে জায়গা থাকে ওই জায়গাটা নিয়ামতপূর্ণ জায়গা। ওটা যে ওলি আল্লাহর দরবার হোক, ওইখানে যখন কোনো সাধারণ ব্যক্তি যায়, সাধারণ ব্যক্তি ওই ওলি আল্লাহর তাওয়াজ্জুতে সে সাধারণ থাকে না, ওই ব্যক্তির মন্দির আল্লাহর ওলির প্রেমে গড়ে যায়। এই জন্য আমরা যে যে তরিকায় আছি, আমাদের প্রত্যেকের তরিকতের কাজ করতে হবে। তখন আল্লাহ বলবে আমি তোমাদেরকে কি করছি? সতর্ক করছি। দুনিয়াতে আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদমগণ, আমি কি তোমাদেরকে সতর্ক করে দিই নাই? আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই জন্য ভাইরা বাঁচার কোনো উপায় নাই। যাই হোক, যে আলোচনা করলাম